কবরের ভিতরে বেনামাজি মানুষ, সুদখোর, ঘুষখোর মানুষগুলো গিয়া, পাপিষ্ঠ ব্যক্তিগুলি গিয়া অথবা কিয়ামতের ময়দানে ওইটা তারা আফসোস করে আর বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু। রব্বুল আলামিন আখিরাত তারা চিনল না, আমি আল্লাহকে তারা চিনল না। এরা কবরের ভিতরে গিয়ে আফসোস করব, কিয়ামতের ময়দানে গিয়ে আফসোস করব। কি আফসোসটা করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। কোরআনের আয়াত বলে বলে আলেম ওলামাগণ বয়ান করতেন। একটু যদি শুনতাম, শোনার মতন যদি একটু শুনতাম, শোনার পরে যদি একটু অনুধাবন করতাম, একটু যদি বুঝার চেষ্টা করতাম হুজুরে কি বলতেছি, বৈশা বৈশা যদি একটু আখিরাতের ফিকির করতাম। আমার মতন কত যুবক মারা গেছে, আমি তাদের জানাজার নামাজে উপস্থিত ছিলাম। আমি যে আরো 100 বছর বাঁচবো এটার কি গ্যারান্টি আছে? আমার মতন যুবক, কত যুবক যুবক হওয়ার আগে কবরের জগতে চলে গেছে। এই জিনিসগুলি যদি বুঝতাম, হুজুরদের কথা যদি শুনতাম, যদি নামাজ পড়তাম, যদি রোজা রাখতাম, যদি বিবিরে পর্দায় রাখতাম, জুমার নামাজে গিয়া যদি বয়ান শুনতাম, যদি নামাজ পড়তাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমার জাহান্নামে যাইতে হতো না। আফসোস করতে করতে চোখের পানি ছেড়ে দিয়া কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দেখা কাফের বেঈমানেরা কাঁদবে, পাপিষ্ঠ ব্যক্তিরা কাঁদবে, বেনামাজি ঘুষখোর সুদখোরেরা কাঁদবে। কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া গাল ভিজে যাবে। আল্লাহ রাসূল বলেন, এমন একটা জায়গায় গিয়া তুমি কাঁদছো যে কান্দার কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো মূল্যই নাই। তুমি কাঁদতে কাঁদতে চোখের পানি যখন শেষ হয়ে যাবে, নবীজি বলেন এরপরে যদি রক্ত বের হয়, পানি শেষ হয়ে গেল, ভিতর থেকে চোখ দিয়া রক্ত প্রবাহিত হলো, এই রক্তের উপর দিয়া যদি নৌকাও চলতে পারে, তারপরেও রে বান্দা তোমার আমল নামা থেকে একটা গুনাহ আল্লাহ মাফ করবে না। কত বড় কথা! আখিরাতে কান্নার কোনো দাম নাই। কান্নার দাম হলো দুনিয়ায়। এত পানি ছেড়ে দিয়ে কান্নার কোনো দরকার নাই। নবীজি বলছেন, তুমি যদি আখিরাতের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে চোখ দিয়া যদি একটু পানি পড়া যায়, আর তুমি যদি তাকায় দেখো রে বান্দা, তোমার চোখ দিয়া 1 ফোঁটা পানি মাছির মাথাটা যতটুকুন, তিরমিজি শরীফে আসছে, মাছির মাথাটা যতটুকুন বড়, এই পরিমাণ পানি যদি দেখো তোমার চোখের এক কোণার দিয়া বের হয়ে গেছে, তুমি জেনে রাখো, তুমি যাই না রাখো বান্দা, তোমার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিছে। কবরের আযাবের ভয় তোমার দিলের ভিতরে পয়দা হয়ে গেছে। এইবার কবরের আযাবের ভয়ে তুমি কাঁদতেছো, চোখ দিয়া পানি বের হয়ে গেছে, তুমি চিন্তা করতেছো মুরাকাবায় বৈশা, মাওলা রে, এখন মুসিবতে পড়লে আমার মা, আমার বাবা, আমার বিবি, আমার শ্বশুর শাশুড়ি সব দৌড়ে আসবে। কবরের জগতে যদি আমি মুসিবতে পড়া যাই, চতুর্দিক থেকে যখন সাপগুলো ফেনা ধরে আসবে আমাকে দংশন করার জন্য, এই মুহূর্তে আমি কোথায় যাইব? বাগবার কোনো জায়গা নাই। আল্লাহ, তুমি আমারে বাঁচাও। আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মানুষের সাথে খারাপ আচরণ করছি, মিথ্যা কথা বলছি। ও মালিক, আজকে আমি জনমের মতন তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না। মাওলা, তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। এই কথাগুলো বলতেছেন মনে মনে, আর চিন্তা করতেছেন আজকে আমি তওবা করতেছি, আগামীকাল এমন সময় যদি আমি কবরের বাসিন্দা হয়ে যাই, আমার উপায় হবে কি? আমার তো আমল নামায় নামাজ নাই, আমার আমল নামায় রোজা নাই, রমজান মাসে খানাপিনা করছি,
বিবিরে পর্দা করি নাই, হালাল হারাম পয়সা খাই নাই, মাওলা জীবন ভর শুধু গুনার গুনাহ করছি। আমার উপায় হবে কি? এই মুহূর্তে যদি আজরাইল এসে যায়, আগামীকাল এমন সময় আমি কবরের বাসিন্দা, মাওলা রে, তখন আমার উপায় হবে কি? কবরের জগতে আমি কেমনে থাকবো একা একা? আযাব বুক করবো, গাদার মতন কাঁদবো, ছটফট করবো, চিল্লাইবো, কিন্তু আমার কান্নার আওয়াজ আমার বাড়িতে থাইকে আমার বিবিও শুনবে না, মা বাবা শুনবে না, কেউ শুনবে না। আমি কবরের ভিতরে কেমনে থাকবো? এই কথাগুলো মনে মনে বলতেছেন, তওবা করতেছেন। বলেন তো, আপনার মনের কথা আমার আল্লাহ জানে কিনা? আরো জোরে বলেন, জানেনি? এইবার হঠাৎ করে এই কবরের চিন্তা, কবরের মোরাকাবা করতে 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 হঠাৎ করে আপনি দেখলেন, অনুমান করলেন, অনুধাবন করলেন, চোখের কোনা দিয়া এক ফোঁটা পানি বের হয়ে গেছে, বেশি না, মাত্র একটা ফোঁটা। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা তোমরা জেনে রাখো, কবরের আযাবের ভয়ে কাঁদতে গিয়া যদি কোনো বান্দা চোখ দিয়া এক ফোঁটা পানি বের হয়ে যায়, মরণের সাথে সাথে আল্লাহ তার কবরটাকে জান্নাতের ফুলের বাগান বানাইয়া দিবেন। কিয়ামত পর্যন্ত ওই বান্দার কবরের ভিতরে আর কোনোদিন আযাব দেওয়া হবে না। এইবার কোন বান্দা চক্ষু বন্ধ করে মসজিদের এক কোণারে বসে বসে চিন্তা করতেছে, জীবনে সুদ ঘুষ কম খাই নাই, জীবনে খারাপ কাজ তো কম করি নাই, আমি যুবক মানুষ, বালেক হওয়ার পর থেকে কোনোদিন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, ভালো কাজ কর্ম আমার দ্বারা হয় নাই। এই যে কিছুদিন আগে একজন যুবকের জানাজার নামাজ পড়লাম, কোন দিন জানি আমিও মারা যাই, আমি যে বুড়া হব এর কোনো গ্যারান্টি আমার কাছে নাই। মাওলা, আমি এখন কি করব? জাহান্নামের আগুনে আমি কেমনে থাকব? যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি প্রখরতা বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন থাকবে কালো, দুনিয়ার আগুন হলো লাল। রব্বুল আলামিন এই আগুনের ভিতরে যখন আমারে ফেলে দেওয়া হবে, গেটের মধ্যে যখন তালা মাইরা দেওয়া হবে, এই গর্তের ভিতরে, আগুনের গর্তের ভিতরে আমি কেমনে থাকবো? এই চিন্তাটা যুবক তুমি যখন করতেছো, করতে করতে এক পর্যায়ে দেখলা তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, এই যে তুমি তওবাটা করছো, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছো, মাওলা আর কোনোদিন আমি জাহান্নামের কাজ করব না, আর কোনোদিন আমি খারাপ কাজে লিপ্ত হব না। রব্বুল আলামিন তুমি জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। এ যুবক, তোমার জীবনে কোনোদিন তুমি নামাজ পড়ো নাই, কোনোদিন একটা রোজা তুমি রাখো নাই, তোমার এই 26-27 বছরের ভিতরে ভালো কাজ তোমার দ্বারা হয় নাই, কিন্তু মসজিদের কোণারে বৈশা জাহান্নামের আগুনের ভয়ে তুমি তওবা শুরু করে দিছো। আল্লাহ রাসূল বলেন, এক ফোঁটা পানি যদি তোমার বের হয়ে যায়, তুমি নির্ঘাত জেনে রাখো তোমার জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। যেহেতু তুমি জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছো, এইবার আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবীরা জেনে রাখো, গাভীর স্তন থেকে দুধ দহন করেছো, গাভীর স্তন থেকে, ওলান থেকে দুধ দহন কইরা বালতির ভিতরে, বর্তনের ভিতরে রাখছেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও সাহাবীরা, দহনকৃত দুধ থেকে এক ফোঁটা দুধ পুনরায় গাভীর স্তনের ভিতরে ঢুকানো যাইবনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোশ্চিন কালেও নয়, 1000 বার চেষ্টা করেও দহনকৃত দুধ থেকে এক ফোঁটা দুধ পুনরায় গাভীর স্তনের ভিতরে ঢুকানো যাবে না। আল্লাহ নবী বলেন, দহনকৃত দুধ যেমন গাভীর স্তনের ভিতরে পুনরায় ঢুকানো অসম্ভব, যেই বান্দা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবে, দুনিয়ায় কাঁদবে, ওই কান্দার ক্রন্দনরত ব্যক্তিকেও জাহান্নামের ভিতরে ঢুকানো দুধের মতন অসম্ভব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ নবী বলেন, কান্দো, দুনিয়ায় কান্দো, দুনিয়ায় কান্নার দাম আছে। এক ফোঁটা পানি বের হয়ে গেলে কবরের আযাব মাফ, এক ফোঁটা পানি বের হয়ে গেলে জাহান্নামের আগুনের আযাব মাফ। ও বান্দা,
এই কবরের ভিতরে গিয়া তুমি যদি 1000 বছর চিল্লায়া কান্দ, তোমার কান্দার 1 পয়সার দাম আল্লাহর কাছে নাই। এই কান্দা আল্লাহ দেখবে না, কারণ ওইখানে তওবার সময় অবার হয়ে গেছে। তওবার সময় ছিল আপনার দুনিয়ায়, আখিরাত এটা তওবা করার দিন না। আখিরাতে কোনো বান্দা যদি তওবা করে, এই তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আখিরাত এমন একটা জিনিস, যদিও আমরা দেখি না, না দেখে বিশ্বাস করতেছি। অবিল ইয়াউমিল আখিরি, আয় আল্লাহ আখিরাতের দিবসের প্রতি ঈমান আনলাম। যদিও কিয়ামত কবে হবে জানি না, কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। 4টা প্রশ্ন করা হবে, মা তাজালু কাদাম আবদি ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন আরবাইন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন ইলমিহি বিমা আমিলা ফি। কি জবাব দেব রে মাওলা, আমার অবস্থা কি হবে? আমার তো আমল ভালো না। এইভাবে যদি আপনি কাঁদতে পারেন, আল্লাহ রাসূল বলেন কাঁদতে দেরি হবে, তোমার অতীতের গুনাহ মাফ হইতে 1 মিনিট দেরি হবে না। সুবহানাল্লাহ। এই কান্দাটা মরণের পরে গিয়ে কানলে কোনো লাভ হবে না। এই জন্য আখিরাতকে সামনে রেখে আসেন, আমরা সব কাজ করি। ঠিক আছে ইনশাআল্লাহ, আখিরাতকে সামনে রাখবো। যা কিছু করব, আপনি ব্যবসা করতেছেন, মনে রাখবেন আল্লাহ আমাকে দেখতেছে। 2 কাঁধে 2জন ফেরেশতা লিখতেছে, আমি ভালোটার টাকা রাইখা মন্দটা কেমনে ঢুকাই দিলাম। যদিও কাস্টমার আমাকে টের পায় নাই, আমি যে বাটপারি করলাম সেটারই করলাম। 1 নম্বরের টাকা রাইখা 2 নম্বর দিয়ে দিলাম। 2 কাঁধের ফেরেশতা তো ঠিকই জানে, আল্লাহ তো ঠিকই আমাকে দেখতেছেন। এইভাবে যদি আপনি আখিরাত সামনে রাখেন, আপনার ব্যবসা 1 নম্বর ব্যবসা হবে। আল্লাহ নবী বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। হে সাহাবায়ে কেরাম, যারা সত্যিকারের ব্যবসা বাণিজ্য করবে তাদের হাসর তো হবে আমি নবীর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা ব্যবসা করে তাদের হাসর হবে আবু বকর সিদ্দিকের মতন মানুষের সাথে, তাদের হাসর হবে সিদ্দিকিন ও শুহাদা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করতে গিয়ে মারা গেছে, শহীদ হয়ে গেছে, শহীদদের সাথে তাদের হাসর হবে। তারাও জান্নাতে যাবে, ব্যবসায়িক যারা তারাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা প্রত্যেকটা কাজ করার আগে আখিরাতকে সামনে রাখি। ঠিক আছে ভাই, আখিরাত যদি সামনে রেখে কাজ করি, আমাদের জীবন সার্থক হবে, আমরা ভালো হব, আমাদের ঈমান নিয়ে আমরা কবরে যাইতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা যেখান থেকে শেষ, আগামী